আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের এই যাকাত সম্প্রসারণ কার্যক্রমের 33তম অনলাইন আলোচনা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যেমনটি আমাদের টাইটেলে দেখতে পাচ্ছেন, ফসলের যাকাত উসুর কি, কেন, কিভাবে, এই সংক্রান্ত আলোচনায় আমাদের সাথে আজকে সম্মানিত অতিথিবৃন্দ আছেন। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যার, সাবেক চেয়ারম্যান, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে উপস্থিত আছেন, কথা বলবেন প্রফেসর ডক্টর জুবাইর মোহাম্মদ এহসান স্যার, চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে থাকার কথা ছিল শায়খ রফিকুল ইসলাম মিয়াজি স্যার, যিনি চেয়ারম্যান আর নাহতা ফাউন্ডেশন। খুব আমরা দুঃখের সাথে জানাচ্ছি, স্যারের কাছের একজন স্যার ইন্তেকাল করেছেন, যে কারণে উনি এখন রাস্তায় আছেন, হয়তো আমাদের সাথে জয়েন করতে পারছেন না। তাছাড়া আমাদের কোরআন তেলাওয়াতের জন্য আমাদের নিয়মিত তসলিম ভাই আছেন, আমাদের এই যাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল করিম স্যার। আমরা কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে চলে যাব। এই মুহূর্তে আমি পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করব আমাদের প্রতি প্রোগ্রামে যিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত জনাব তসলিম উদ্দিন, জনাব হাফেজ তসলিম উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর তসলিম উদ্দিন ভাইকে চমৎকার সুললিত কণ্ঠে আমাদেরকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন অথবা পরবর্তীতে আমাদের লাইভটি দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই যাকাত সম্প্রসারণ করার জন্য আমাদের যে এই প্রজেক্ট, এই যে প্রোগ্রাম, আমাদের যে লাইভ, আমাদের যে আলোচনা, সেগুলোকে আপনারা আপনাদের সার্কেলে, আপনাদের পরিচিত জনদের মধ্যে শেয়ার করবেন এবং এর দ্বারা এই যাকাত যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সওয়াব, সেটা অর্জন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি এই প্রোগ্রামের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব এই যাকাত সম্প্রসারণ কার্যক্রমের যিনি প্রতিষ্ঠাতা জনাব হাম্মাদুল করিম স্যারকে, সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনার কথা শোনা যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত
ফসলের জাকাত উসর কি, কেন এবং কিভাবে শীর্ষক আজকের এই 33তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত আলোচকবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিজামুদ্দিন সাহেবকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক সাহেবকে, এবং আন নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ রফিকুল ইসলাম মিয়াজি সাহেবকে। মিয়াজি সাহেব খুব সম্ভবত আজকে আমাদের এখানে জয়েন করতে পারবেন না, বা হয়তো শেষ দিকে পারতেও পারে। তারা অনেক ব্যস্ততার মধ্যেও কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আমাদের সভায় অংশগ্রহণ করতে সম্মত হয়েছেন। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুসলমানদের জন্য জাকাত একটি অবশ্য পালনীয় ইবাদত। এই ইবাদতের একটি অন্যতম প্রধান শাখা হচ্ছে উসর বা ফসলের জাকাত। আমরা ইতিপূর্বে উসর নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভা করেছি। প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক সাহেবও তাতে মুখ্য আলোচক হিসাবে অংশগ্রহণ করেছেন। আমার জানা মতে প্রফেসর হক বাংলাদেশে উসরের উপর সবচাইতে সোচ্চার একজন বিশেষজ্ঞ। উনি এ বিষয়ে বইও লিখেছেন। উসর নিয়ে এমন আরো কিছু কার্যক্রম ইদানিং পরিলক্ষিত হচ্ছে, তথাপি সমাজে উসরের এখনো খুব সামান্যই প্রচলন হয়েছে। তাই এই বিষয়টি নিয়ে আমরা বারে বারে আলোচনা করার প্রয়াস নিচ্ছি। আমাদের আজকের এই আলোচনা সভায় বিজ্ঞ আলোচকবৃন্দ এই বিষয়টি নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দিবেন। আমরা আশা করি আমাদের এই আলোচনা সমাজে উসরের প্রচলনের ক্ষেত্রে কিছুটা হলেও অবদান রাখবে। ইতিপূর্বে আমরা জাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে জাকাতের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরেও এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমরা আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি জাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত দর্শক, আজকে যেমনটি দেখেছেন আমাদের আলোচনার টপিক হচ্ছে ফসলের জাকাত উসর কি, কেন, কিভাবে। এই সংক্রান্ত আলোচনা ইনশাল্লাহ আমরা শুনবো। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদের যেই ফেসবুক পেজে লাইভ হচ্ছে সেখানে কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের যে প্রশ্ন সেটি করতে পারেন এবং পরামর্শগুলো দিতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা মেহমান আছেন সবাই উপস্থিত আলহামদুলিল্লাহ। আমরা আজকে একজনের ব্যাপারে যেটা বলেছিলাম যে আমাদের রফিকুল ইসলাম মিয়াজি স্যার, উনি আজকে উপস্থিত থাকতে পারছেন না একটি দুর্ঘটনার কারণে। আমি প্রথমেই কথা বলার জন্য অনুরোধ করব প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ হাসান স্যারকে। এখানে স্যারের ভিডিও যদি অন করা যায় স্যার, তাহলে ভালো হয়। আর যদি ভিডিওটা অন করা এখন না যায় তাহলে আমরা কি প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যারের কাছ থেকে কথা শুনবো কিনা? আচ্ছা, নিজাম স্যার কথা বলতে পারে। আমার ভিডিও আমাকে তাহলে মোবাইলে ঢুকতে হবে, কিন্তু মোবাইলে ঢুকলে
আমাকে আরেক জায়গায় যেতে হবে। আচ্ছা দেখি। জি স্যার, তাহলে এখন যদি ভালো হয় একটু ভিডিওতে হ্যাঁ, আসেন। হ্যাঁ, তো মোবাইলে ঢুকতে হবে। তো নিজাম স্যার বলুক, তাহলে দেখি জি আমি মোবাইলে জি স্যার, ঢুকি। ধন্যবাদ স্যার। তাহলে এই মুহূর্তে আমি কথা বলার জন্য, নির্ধারিত টপিকে কথা বলার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যারকে। স্যার। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين بعد. আজকের যে প্রোগ্রামটিতে আমরা আছি সেটি হচ্ছে যাকাত সম্প্রসারণ কার্যক্রম এর উদ্যোগে আয়োজিত ফসলের যাকাত ওসর কি, কেন, কিভাবে। এই যাকাত সম্প্রসারণ কার্যক্রমের যিনি প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ হাম্মাদুল করিম, এখানে প্রোগ্রামে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ ইহসানুল হক। এছাড়াও আমাদের মাঝে অত্যন্ত সুন্দর তিলাওয়াত করেছেন জনাব মোহাম্মদ তসলিম উদ্দিন। আর আজকের এই প্রোগ্রাম যিনি উপস্থাপন করছেন সুযোগ্য উপস্থাপক জনাব লুৎফুর রহমান ভূঁইয়া। যারা এই আজকের লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে যাকাত সম্প্রসারণ কার্যক্রমের পেজে এই ভিডিও ক্লিপ থাকবে, যারা এই অনুষ্ঠান দেখবেন সবাইকেই আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকাত সম্প্রসারণ কার্যক্রম এ সম্পর্কে কিছুদিন আগে আমি জেনেছি। প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ হাম্মাদুল করিম সাহেব, তার সাথে কথা হয়েছে এবং এর কার্যক্রম সম্পর্কে, এর কর্মসূচি সম্পর্কে আমি অবহিত হয়ে সত্যিই অভিভূত হয়েছি যে বাংলাদেশে যাকাতকে প্রতিষ্ঠা করার জন্য, যাকাতের প্রচলন ঘটানোর জন্য যারা চেষ্টা সাধনা যারা করছেন তাদের মধ্যে এই সংস্থাটি বিশেষভাবে কাজ করে যাচ্ছে। এর সাথে যারা জড়িত আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রচেষ্টাকে কবুল করে নিন এবং তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই ফরজটি এই জমিনে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে তারা যেন অগ্রণী ভূমিকা যেন রাখতে পারে, সেই দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমরা যারা বিভিন্নভাবে মানসিকভাবে, নৈতিকভাবে আমরা যারা সমর্থন করছি বা এর সাথে যুক্ত হচ্ছি, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাটুকু যেন কবুল করে নেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের যেটি আমাদের বিষয় এটি হচ্ছে ফসলের যাকাত ওসর কি, কেন, কিভাবে। এটি এই যাকাত সম্প্রসারণ কার্যক্রমের 33তম অনলাইন আলোচনা। তো সুস্পষ্টভাবে আমরা বলতে পারি এর আগে 32টি আলোচনা যাকাত এ সংক্রান্ত হয়ে গিয়েছে। সুতরাং সেই জিনিস যে আলোচনার বিষয়বস্তু যেগুলো ছিল প্রত্যেকটি একটা একটার সাথে কোরিলেটেড। কখনো কখনো কোনো বিষয় রিপিট হবে, কোনো বিষয় নতুন ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, এভাবেই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমি যে জিনিসটি প্রথমে আলোচনা করতে চাই যে ফসলের যাকাত ওসর এটি কি। আসলে আমাদের দেশে ফসল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যেগুলো আমরা চাষ করি, আমাদের চাষের বাইরেও বাগানে, জঙ্গলে, বিভিন্ন জায়গায় ফসল হয়ে থাকে। তো এখানে যাকাত যেটির কথা বলা হয়েছে প্রথমেই, যেটা আমাদের চাষে বা আমাদের প্রচেষ্টায় যেটি হবে তার কথা বলা হয়েছে। এর বাইরে কিছু আছে যেটা আলোচনায় আসবে। তো সেটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা ফল ফলাদি, একটা শস্য। এই দুইটাকেই কিন্তু ফসল বলে এবং এই দুইটার উপরই ফসলের যেটা যাকাত সেটি প্রযোজ্য হবে। তো এখানে একটি পরিভাষা নেওয়া হয়েছে ওসর। ওসর মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এটা আরবি শব্দ। এটা আশরাতুন বা আশারুন, আশরুন, যেভাবে হোক এই শব্দ থেকে এটা এসেছে। এটা 1/10 বোঝানোর জন্য ওসর শব্দটি ব্যবহৃত হয়। তবে ফসলের যাকাত যে শুধু ওসর তা না, ওসর এবং নিসফ ওসর বলা হয়েছে। ফসলের যাকাত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওসর 10 ভাগের 1 ভাগ, একটা নিসফ ওসর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ, এইটি যাকাত হয়ে থাকে।
সুতরাং আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে যে ফসলগুলো আমরা উৎপাদন করি, যে ফসলগুলো আমরা চাষ করে ফলাই, তাতে দুই ধরনের জাকাত হয়। একটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, একটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ। আমরা পরে আমরা এটা আলোচনায় আসছি। এরপরে যদি আলোচনায় নিয়ে আসি যে কেন কেন এই ফসলের জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আমাদের জন্য নির্ধারণ করেছেন, আমরা কেন দিব। খুব স্বাভাবিক কথা যে আমি নিজে ফসল ফলিয়েছি, আমার গাছ, আমি তাতে পানি দিয়েছি কিংবা আমি তার যত্ন নিয়েছি, বৃষ্টির পানিতেই হয়েছে, কিন্তু আমার তত্ত্বাবধান এটা হয়েছে, সেখান থেকে আমি কেন গরিবকে দিতে যাব, কেন কাউকে দিতে যাব, এটা প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আমার আলোচনার দুইটা ভাগে ভাগ করছি কেন আমি দিব। 1 নম্বর যেটি আমি করছি সেটা হচ্ছে যে এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশ রয়েছে। এটা আমার এই ওসর আদায়ের প্রধান এবং সর্বোচ্চ যে গুরুত্বপূর্ণ কারণ হলো এটাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরিষ্কার করে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা আয় উপার্জন যা করেছো তার থেকে উত্তম অংশ থেকে তোমরা দান করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং জমিনে তোমাদের জন্য আমি যা কিছু উৎপন্ন করেছি সেখান থেকে তোমরা দান করো, ইনফাক করো, খরচ করো। এটি আল্লাহর জন্য, এটি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, সরাসরি নির্দেশ। বিশেষ করে ফল ফলাদির ক্ষেত্রে তিনি পরিষ্কার করে বলেছেন, কুলু মিন সামারিহি ইদা আতমার, ফল যখন হবে তখন তোমরা তা খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, এবং এটি যখন সংগ্রহ করবে তখন যারা হকদার, যারা, তাদেরকে এর হক তুমি প্রদান করো, আদায় করো। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপব্যয় করো না, আল্লাহ তাআলা নিশ্চয়ই অপব্যয়কে পছন্দ করেন না। তাহলে দুইটি আয়াত আমরা সুস্পষ্টভাবে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জমিন থেকে আমাদেরকে উৎপন্ন করে দিয়েছেন তার থেকে আমাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। দ্বিতীয় যেটা নির্দেশনা, যে গাছে যখন ফল হবে, আমার ক্ষেতে যখন শস্য হবে, যেদিন সেটি আমি সংগ্রহ করব, সেই দিনই আমি যেন হকদারদেরকে তার হক আমি পৌঁছে দেই, আদায় করি। এরপরে হাদিসের দিকে যদি তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি, সালিম ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন তার পিতার থেকে, যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন, قال, আল্লাহ রাসূল বলেছেন, ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন আও কানা আসারিয়ান আল উশর, তিনি বলছেন যে আকাশের পানি, ঝর্ণা, জমির আর্দ্রতা, এ দ্বারা যা কিছু উৎপন্ন হবে শস্য, তার 10 ভাগের 1 ভাগ এটা আদায় করতে হবে, দিতে হবে। আর ওমা সুকিয়া বিন নাদহি নিসফুল উশরি, আর সেচের মাধ্যমে, অর্থাৎ যিনি চাষি, যিনি ফল ফলাচ্ছেন, তার ব্যক্তিগত খরচে এটা যদি হয়, তাহলে সেখানে বলা হয়েছে নিসফুল উশর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ সেখান থেকে দিতে হবে। এইসব মাসালা হাদিস এবং কোরআন আয়াতগুলো যখন আলোচনা করেছেন, বিভিন্ন ফিকহ গ্রন্থগুলো আলোচনা করা হয়েছে, তারা একটা কনক্লুশনে এসেছেন যে লাম ইয়াখতালিফ আহাদুম মিনাল উলামা ফি উজুবিজ যাকাতি ফি যুরু'i ওয়াস থিমার। তো কনক্লুশন তারা বলছেন যে এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা, দীর্ঘ ইতিহাস, সবকিছু পর্যালোচনা করে যেটা দেখা গেছে যে কোনো যুগে কোনো আলিম বা কেউ ফসলের যাকাতের এই বিষয়টা তারা অস্বীকার করেননি, অথবা এটা অস্বীকার বাস্তবে কোনো সুযোগও নেই। তারপর আয়াত হাদিসের ব্যাখ্যা করে কেউ কখনো বিভিন্ন করেন, কিন্তু এই ব্যাপারে এরকম কোনো ভিন্ন মত নেই। তাহলে যুগে যুগে যেই ফরজটি চলে আসছে আল্লাহ রাসূলের নির্দেশে, সেইটি বাস্তবায়নের জন্যই আমরা সবাই অসর আদায় করব। কেনর উত্তরে এটি আমরা পরিষ্কার করে এটা বলতে পারি। এরপরে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণে আমি আসি যে কেন আরো বিভিন্ন রকম হতে পারে। কারণ মাকাসিদুশ শরিয়া, শরিয়াতের যেগুলো আহ বিশেষ হিকমত, যেগুলো বিশেষ উদ্দেশ্য, এটাও রয়েছে, মাসলিহাত রয়েছে, বিভিন্ন বিশেষ উদ্দেশ্য রয়েছে, যেগুলো আমরা পর্যালোচনা করে বের করতে পারি।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটি দিয়েছেন এটি হচ্ছে মূল কথা, যে এই জন্যই কিন্তু আমরা এই কাজটি করে থাকি। তো আসলে ইসলামের যে এই ধরনের বিধান যেগুলো আসছে কেন এসেছে, এটি যদি আমরা এক কথা যদি বলি যে আসলে ইসলাম সব সময় যারা হত, দরিদ্র, বঞ্চিত, নির্যাতিত এই মানুষের পক্ষে বিশেষ বিশেষ কর্মসূচি কিন্তু ইসলাম দিয়েছে। এটি শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা না, যুগে যুগে যারা নবী রসুল যারা এসেছেন তাদের মূল কর্মসূচি হচ্ছে সমাজে যারা হত, দরিদ্র, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত তাদেরকে সেখান থেকে উঠিয়ে নেওয়া। অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি যেটা বলে, সামাজিক নিরাপত্তা, এইটাই কিন্তু ইসলাম যুগে যুগে এটা নিশ্চিত করেছে। একজন মানুষের তার প্রাণের নিরাপত্তা, তার দৈহিক নিরাপত্তা, তার অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু ইসলাম নিশ্চিত করেছে। আমরা দেখেছি যে মুসা আলাইহিস সালাম তিনি যখন আসলেন, তিনি যখন নবুয়ত যখন পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নির্দেশ দিলেন সেখানে পরিষ্কার করে তিনি তাকে বলে দিলেন যে যাও, চলে যাও, ফেরাউনের কাছে যাও। ফেরাউন একটা গ্রুপকে, তার প্রজা যারা আছে একটা গ্রুপের উপর চরম নির্যাতন চালাচ্ছে, তাদেরকে হত্যা করছে, হাত কাটছে, পা কাটছে, তাদের এই করছে, এদেরকে উদ্ধার করো, গিয়ে তাদের পক্ষে সরাসরি অবস্থান নাও। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ এসেছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। পরিষ্কার করে বলছেন যে ফেরাউনের এটা ছিল যে সে তার একটা গ্রুপকে, প্রজাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রেখেছিল, তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানকে জীবিত রাখত। তারপরে বলছেন অনুরিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এই জমিনে যারা নির্যাতিত, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের উপর অনুগ্রহ করা। তো ইসলাম যুগে যুগে কিন্তু এই জিনিসটি কিন্তু ইসলাম করেছে। নবী রাসূল যারা এসেছেন তারা করেছে। যারা দুর্বল, যারা নির্যাতিত তাদের পক্ষে কিন্তু অবস্থান নিয়েছে ইসলাম। আপনারা জানেন যে সোহাইব আলাইহিস সালাম যখন আসলেন তখন সমাজপতি যারা তারা বড় বড় ব্যবসায়ী তারা ছিল, তাদের হাতেই সমাজের চাবিকাঠি ছিল। ইচ্ছা মতো প্রকাশ্যে তারা মাপে কম দিত, ঠকাতো, যখন কিনতো তখন বেশি নিত, যখন দিত তখন কম দিত। সোহাইব আলাইহিস সালাম তিনি কিন্তু এসে এটির প্রতিবাদ করলেন। তিনি পরিষ্কার করে বললেন যে ফাআউফুল কাইলা ওয়াল মিজান, এর পূর্বে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, দিয়ে বললেন ফাআউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। পরিষ্কার করে বললেন তোমরা মাপে, পরিমাপে তোমরা মানে পরিপূর্ণভাবে তোমরা দাও, মানুষের জিনিস কম তোমরা দিও না। পরিষ্কার করতে এরকম যুগে যুগে কিন্তু যারা নবী রাসূল যারা এসেছেন, যারা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে যারা নির্যাতিত, বঞ্চিত এদের পক্ষে ইসলাম অবস্থান নিয়েছে। এবার দরিদ্রের কথা যদি বলি, যে দরিদ্র তো আসলে মানে দারিদ্র যেটা বলছি, দারিদ্র এটাকে ইসলাম খুব নেগেটিভলি নিয়েছে এই অর্থে যে বিশাল সম্পদশালী হওয়ার তা নয়, মানুষ অভাব থেকে যেন মানুষ মুক্ত হয় এর জন্য ইসলামে বিশেষ কিছু কর্মসূচি এটা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওয়াকানা ইয়াতাআওয়াযু মিনাল ফাকর, সবসময় তিনি দারিদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি পানা চাইতেন। তিনি নির্দেশ দিয়েছেন তাআওয়াযু বিল্লাহি মিনাল ফাকরি, পরিষ্কার করে বলছেন যে আল্লাহর কাছে তোমরা দারিদ্র থেকে তোমরা মুক্ত হওয়ার তোমরা তোমরা আল্লাহর কাছে পানা চাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, তিনি যে দোয়াগুলো করতেন একটা দোয়া ছিল আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল ফাকর, দারিদ্র্যের ফিতনা থেকেই আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাচ্ছি। এরকম বহু রকমের রয়েছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্যের ব্যাপারে এটা আমাদেরকে সতর্ক করেছেন, দারিদ্র্য থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছেন, এবং পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে তিনি বিশেষ কর্মসূচি তিনি দিয়েছেন। এটা যদি আমরা দেখি এর ভিতরে একটা অন্যতম কর্মসূচি যাকাত। দারিদ্র্য বিমোচনের জন্য একটা বিশাল কর্মসূচি হচ্ছে যাকাত। এই যাকাতেরই একটা অংশ হচ্ছে অসর। এরপরে যদি আমরা দেখি, শুধু এখানেই শুধু শেষ না, আমরা এরপরে কোরবানি,
রমাদানের যে ফিতরা, তারপর বিভিন্ন কাফারা, এই যে আমরা দেখি কি করেছে, শপথ ভঙ্গ করেছে। শপথ ভঙ্গ করলে কি হবে? আল্লাহর কাছে মাপ চাবে বা কিছু না, বলছে যে গরিবকে খাবার দাও। হজে ত্রুটি হয়েছে, তো আবার করবে না করবে, গরিবকে খাবার দাও। রমজানের হুরমত নষ্ট করেছে, গরিবকে খাবার দাও। মানে প্রত্যেকটা জিহাদ বিভিন্ন রকম, যে কোনো ত্রুটি হয়েছে, গরিবকে খাবার দাও। তো এই জন্য আমি বলছি যে এটা একটা ইসলামের বিশেষ একটা কর্মসূচি, যে দারিদ্র্য বিমোচনের জন্য যতগুলো কর্মসূচি দেওয়া হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে জাকাত। আর জাকাতের ভিতরে একটা বড় অংশ হচ্ছে এই যেটা আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে অসর। তো এই জন্য আমরা যদি কেনর উত্তরে যদি আসি, তাহলে আমাদের দুইটা পরিষ্কার উত্তর আমাদের হবে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যুগে যুগে যারা ওলামা, যারা আহ ইসলামকে নিয়ে যারা গবেষণা করেছে তাদের পরিষ্কার সিদ্ধান্ত। পাশাপাশি ইসলামের যে মহান কর্মসূচি দারিদ্র্য বিমোচনের, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সবাই যাকাত এটা আদায় করব। এরপরে যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে কিভাবে এটা দিব, এটা কি পদ্ধতি রয়েছে, কারা দিবে, কোন জিনিস থেকে দিবে, কিভাবে দিবে, কাদেরকে দিবে, এটা কিভাবে মধ্যে এই এগুলো আলোচনা আসে। তা আমরা সেদিকে যদি একটু আলোচনায় যদি আমরা যাই, আমরা পরিষ্কার করে আমরা কয়েকটা জিনিস আমরা এই বিষয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি যে অসরটা দুই ভাবে, একটা হচ্ছে 10-এর 1 আর একটা হচ্ছে 20-এর 1, অসর এবং নিসফ অসর, এই দুইটি ভাগে ভাগ করেছে। আসলে ইসলামের জাকাত যেটা, সেটা যদি আমরা বলি, তাহলে এটা বলা হয়েছে যে আড়াই ভাগের 2.5%, 5%, 10%, 20%, এটা একটা করা হয়। অর্থাৎ 5 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, এভাবে আমরা যদি ভাগ করি, জাকাতটাকে এইভাবেই করা হয়। 5 ভাগের 1 ভাগ বলতে যেগুলো রিকাজ এবং মায়াদিন বলা হয়েছে, গুপ্তধন এবং খনিজ পদার্থ, যেগুলো কেউ পেলে 5 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। 10 ভাগের 1 ভাগ যেটা আজকে আমরা আলোচনায় আসছি, 10 এবং 20 আর 40, এটা আপনারা জানেন যে অন্যান্য সম্পদ যেগুলো রয়েছে, যেমন সোনা, রূপা, গরু, ছাগল বা অন্যান্য যেগুলো রয়েছে, এগুলোতে 20 ভাগের 1 ভাগ। আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না। তবে যেটি আজকে আমরা আলোচনা করেছি, ফসল যেটা হবে, এই ফসলটাকে হয় 10-এর 1 অথবা 20-এর 1 এটা আদায় করতে হবে। কোনটা 10-এর 1, কোনটা 20-এর 1, এ ব্যাপারেও আমরা পরিষ্কার কথা প্রথমে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে বলেছেন যে যেটি হচ্ছে মানে আকাশের পানিতে যেটি হবে এবং যেইটি ঝর্ণার পানিতে যেটি হবে, অর্থাৎ প্রাকৃতিক ভাবে যেটা হবে, সেখানে হয়েছে 10 ভাগের 1 ভাগ। এখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরিষ্কার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি মা সাকাতিস সামাউ ওয়াল বা'রু ওয়াস সাইলু ওয়াল উশরু আল উশরু ফি, যে যেটি আহ যে শস্য বৃষ্টি কিংবা জমিনের যে নর্মাল যেটা আর্দ্রতা, আমাদের বাংলাদেশে তো জমির মোটামুটি দক্ষিণ অঞ্চলে আরো বেশি আর্দ্র, যেমন গাছ লাগালি সেখানে গাছ হয়ে যাচ্ছে, তেমন কোনো যত্ন নিতে হয় না। ঠিক এরকম যে জমিনের আর্দ্রতা কিংবা স্রোতের পানি এর দ্বারা সিক্ত যেটা হবে, সেটাকে 10 ভাগের 1 ভাগ। আর যেটা সেচ দ্বারা সিঞ্চিত হবে, জমা সুকিয়া বিন নাদিহি ও ফিমা সুকিয়া বিন নাদিহি নিসফুল উশর, প্রায় সেম হাদিস সালিম আব্দুল্লাহ, যেটি একটু আগে আমি আলোচনা করেছি, সেখানেও পরিষ্কার একই কথা বলা হয়েছে যে এটা দুইটা ভাগে এটি ভাগ। যে একটি ভাগ হচ্ছে আহ, একটি ভাগ হচ্ছে যে যেটি প্রাকৃতিক ভাবে হবে এবং যেটি আমাদের চাষে হবে। এখানে একটা জিনিস একটু আলোচনার বিষয় রয়েছে, যে কোন ধরনের ফল বা কোন ধরনের শস্যে এটা কার্যকর হবে। এখানে একটা বিরাট একটা ইখতিলাফ এটা রয়েছে। আবু হানিফা পরিষ্কার করে বলেছেন যে এখানে কোনো ভাগ নেই। এখানে জমিনে যত ধরনের ফল, ফসল, শাক, সবজি, তরি তরকারি যা হবে, সেটিকে সাথে সাথে ভাগ করে এটি দিয়ে দিতে হবে এবং 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ সেটা সাথে সাথে আদায় করতে হবে। অন্যরা যেটা বলেছেন যে না, যেটা পচনশীল সেটার প্রয়োজন নাই, অর্থাৎ যেটি শুষ্ক না কিংবা যেটিকে স্টোর করা যাবে না,
এটার উপরে কোনো ওসর বা নিসফ ওসর কোনো কিছুই দিতে হবে না। এটা তিনি অন্যরা পরিষ্কার করে এই কথাটি বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেটি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটিতে বলেছেন যে অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, জমিন থেকে যা কিছু উৎপন্ন তোমাদের জন্য আমি করে দিচ্ছি সবগুলো থেকেই তোমরা একটা আদায় করো। এবং হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে ফিমা সাকাতিস সামা ওয়াল বা'ল ওয়াস সাইর ওয়াল উশরু, কিংবা ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন ওয়া কানা আসারিয়ান আল উশরু, যে এখানে কোনো আলাদা কিছু করা হয় না, যা কিছু হবে আমাদের আমরা চাষ করব, সেখান থেকে যেটাই হবে সেটাই এটা দিতে হবে। কিন্তু একটা বড় অন্যরা যেটা বলেছেন যে অন্যান্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস, তার যুগে কিংবা আরো কিছু হাদিসের ব্যাখ্যা দিয়ে তারা বলছেন তারা পচনশীল, এটাকে তারা এর থেকে মুক্ত করেছেন। আর আরেকটা মাসালার বিষয় হচ্ছে, এটাও আমি একটু আপনাদেরকে একটু মানে বলে রাখছি যে এর সাথে যেটা যুক্ত করা হয়েছে হাদিসে, সেটা হচ্ছে মধুকে যুক্ত করা হয়েছে। যে মধু কিন্তু আমাদের ফল না বা আমাদের না, কিংবা আমাদের বাগানে বা যেখানে হোক সেখান থেকে আমরা আহরণ করি। যখনই মধু আহরণ করা হবে সেখান থেকেও 1/10 অর্থাৎ আসর এটা আদায় করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন যে আন্নাহু কাতাবা ইলা আহলিল ইয়ামান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আবু হুরায়রা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখেছেন ইয়ামানদের কাছে চিঠিতে লিখেছেন ইন্না ফিল আসালি আল উশর, যে মধুতে 10/1 এটি আদায় করতে হবে। এটি তিনি তাদেরকে বলে দিয়েছেন, কারণ সেখানে মধুর, সেখানে গাছপালা ছিল, সেখানে মধুর পরিমাণ ছিল। এটির ব্যাখ্যা কেউ কেউ বলেছেন যে আসলে মৌমাছিগুলো যে মধু আহরণ করে ফুল বা যেখানে বসে সেখান থেকে এই নিজেদের বাগান থেকে নেওয়া হয়, যে কারণে এটি দেওয়ার কথা বলেছেন। কিন্তু আসলে এটা আমাদের ব্যাখ্যা, যে যাই হোক সেখান থেকে এটা দিয়ে দিতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিন্তু আরো একটু বাড়িয়ে বলেছেন যে আমরা যদি যদি ফুলের চাষ করি, ফলের চাষ করি, শস্যের চাষ করি, যা করব সেখান থেকেই এটি দিতে হবে। আরেকটি মাসালা একটু আমি পরিষ্কার করে বলতে চাই যে অনেকে, যেমন আমরা যখন ইনকাম ট্যাক্স যখন দেই তখন আমরা আমাদের খরচ বা এটা সেটাই আমরা দেখাই। তো জাকাতের ক্ষেত্রে ঋণকে বাদ দেওয়া হয়, জাকাতের ক্ষেত্রে অন্য খরচকে বাদ দেওয়া হয়, কিন্তু অবসরের ক্ষেত্রে জমি চাষের জন্য যে খরচ এটি বাদ যাবে না। কারণ এটা হচ্ছে কিন্তু জমির খরচ বা এর সাথে না, এটা ডাইরেক্ট যখনই আমি শস্য নামাবো, যখনই আমি ফল নামাবো, সাথে সাথে এই জিনিসটি দিয়ে দিতে হবে। এর পাশাপাশি আরো আমাদের খরচ থাকে, উৎপাদন খরচের সাথে সাথে শ্রমিকদের খরচ থাকে, তারপরে পরিবহন খরচ থাকে, কিন্তু কোনোটাই হিসাব করা হবে না। যা উৎপন্ন হবে সেখান থেকে এটা দিয়ে দিতে হবে। একই কথা যেটা আমি একটু আগে বলেছি, যে ঋণগ্রস্ত ব্যক্তি তিনি যদি বছর যদি আদায় করতে চান, তার কত ঋণ আছে কি আছে এটা কখনোই গণ্য করা এটা হবে না, কারণ এটা ডাইরেক্ট ফল থেকে এটা দিতে হবে। এরপরে আমাদের অন্যান্য জাকাতে যেমন হাউল আছে, একটা সময় পূর্ণ হতে হয়, 1 বছর পূর্ণ হতে হয়। এখানে কোনো কিছু পূর্ণ হওয়ার প্রয়োজন নাই, যখনই ফসল হবে তখনই দিতে হবে। 1 বছরে যদি 3 বার ফসল হয়, 3 বারই ওসর আদায় করতে হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে অমুসলিমের জমিতে কখনোই ওসর হবে, কারণ এটা একটা ইবাদত। কিন্তু কোনো মুসলিম যদি নাবালক হয় কিংবা পাগল হয় বা কিছু, যে কারণে তার জাকাত ফরজ নয়, কিন্তু ওসরটা তার জমিনে যখন ফল হবে, সেটা যখন নামানো হবে সাথে সাথে সেটি আদায় করতে হবে, সেটা আম, মানে ওসর আদায় করে দিতে হবে। এবং ওসর আদায় করার জন্য এই হচ্ছে জাকাতের যে খাতগুলো রয়েছে সেই একই খাত হচ্ছে ওসরের খাত। ওসরের জন্য আলাদা কোনো খাত নেই। এটা হচ্ছে বলা হয়েছে জাকাতুস সিমারি বা জুরু বলা হয়েছে। ওটা যেমন জাকাতুল আমওয়াল বিভিন্ন সম্পদের জাকাত, এটা হচ্ছে জুরু এবং সিমার অর্থাৎ ফল এবং শস্যের জাকাত। সুতরাং এখানে আর আলাদা করে কোনো খাত এটি নেই। এরপরে যদি আমরা বলি যে এটার পরিমাণটা কত হবে, মানে কি পরিমাণ হলে এটি মানে দিতে হবে, ওসর আদায় করতে হবে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে 5 অসাকের কথা বলেছেন। 5 অসাক পরিমাণ যদি আহ হয় তাহলে সাথে সাথে সেটি জাকাত হয়ে যাবে। 5 ওসাকের যেটি করা হয়েছে, আধুনিক আমাদের যেটা কেজি কেজি হিসেবে 653 কেজির কথা বলা হয়েছে। সব 653 কেজি যদি ফসল যদি হয়, তাহলে তারপরেই সেখানে তার হবে, ওসর হবে, এর নিচে ওসর হবে না, এটি বলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার এ ব্যাপারে পরিষ্কার হাদিস এটি রয়েছে, যে তিনি পরিষ্কার করে বলেছেন যে 5 ওয়াসাক পরিমাণ ফিমা দুনা খামসাতে আউসুকিন, যদি খামসা আউসুক 5 ওয়াসাকের কম যদি হয় তাহলে তাতে আরই থাকবে না। সুতরাং আমরা আমাদের দেশের যেটা অবস্থা, আমাদের দেশে এটি নিয়ে মাশাআল্লাহ বহু জায়গায় আমি দেখেছি যে বহু গ্রাম বহু অঞ্চলে সামাজিকভাবেই অসর প্রতিষ্ঠিত আছে। বিশেষ করে উত্তরাঞ্চলে অনেক জায়গায় আমি দেখেছি যে তারা সামাজিকভাবে গ্রাম থেকে, গ্রামের যারা দায়িত্বশীল রয়েছে, অর্থাৎ গ্রামের মাতবর যারা রয়েছে, তারা এটা আদায় করে, তারা এটা আদায় করে দেন। অনেক জায়গায় এরকম দেখেছি যে নিজ উদ্যোগী যখন ফল পারে বা করে, তখন সাথে সাথে সে সেটা আদায় করে দেওয়া হচ্ছে। আলুর ক্ষেতে আলু দেখেছি, ধানের ক্ষেতে ধান দেখেছি, এগুলো তারা সাধারণত আদায় করেন। তো কিন্তু আমাদের দেশে এটা এখনো প্রচলিত নেই বলতে, আমরা অন্যান্য জাকাতও আমরা এখন আমাদের আমলে জিন্দেগিতে নিয়ে আসতে পারিনি, আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারিনি অন্যান্য জিনিসের জাকাতও। ইদানিং বিভিন্নভাবে আলোচনা, টিভি কিংবা মিডিয়ার আলোচনায়, অনলাইন আলোচনায় কিছুটা হয়েছে, মানে এই প্রসঙ্গে কিছুটা মানুষের মধ্যে অনুপ্রেরণা দেখা গেছে, কিন্তু এখনো জাকাত প্রতিষ্ঠা হওয়ার মতো সেই পর্যাপ্ত অনুপ্রেরণা এখনো নেই। যেটুকু আমাদের আলোচনা হয় আলহামদুলিল্লাহ, মানে বড় বড় স্কলাররা আলোচনা করেন, কিন্তু যারা করেন তাদের পক্ষ থেকে সেইভাবে আগ্রহ এটি অতটা লক্ষ্য করা যায় না। তো ওসরের ক্ষেত্রে তো আরো কম, তারা কি করে, আমাদের দেশে যেটা প্রচলন রয়েছে, মসজিদ থেকে আসছে, মাদ্রাসা থেকে আসছে, কিছু ধান দিয়ে দিলেন, কিছু আলু দিয়ে দিলেন, কিছু সুপারি দিলেন, কিছু নারিকেল দিলেন, মনে করেন যে আমার এটার ফসলের হক আমি আদায় করে ফেলেছি, এরকম একটা ধারণা আমাদের সমাজে রয়েছে। কিন্তু বাস্তবে সঠিকভাবে হিসাব করে ওসর আদার এটার পরিমাণটা অনেক কম। তো আজকের আলোচনার মাধ্যমে যদি সেই কিছুটা অনুপ্রেরণা যদি তৈরি হয়, এটি আমাদের জন্য, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের জন্য নাজাতের ওসিলা এটা হবে। তবে এই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে অনেকের এগিয়ে আসা উচিত। কারণ আমাদের যত ফসল যা উৎপন্ন হয়, সঠিকভাবে তার যদি ওসর যদি আদায় করা যায়, তাহলে গ্রামের বা বিভিন্ন অঞ্চলের, যেই অঞ্চল থেকে যে এটা হয়, সেখানের দারিদ্র্য কিছুটা হলেও বিমোচন করা এটা কিন্তু সম্ভব। আমরা একটু জিনিস আমরা দেখছি যে আমাদের দেশে বিভিন্ন বাধার সৃষ্টি করা হয়। একটা হচ্ছে না বুঝে আদায় না করা, আর বুঝে যে আমার জমিটা কি, আমি ট্যাক্স দেই, আবার সেখানে ওসর হবে কিনা, আমি মানে জমি আমার কিছুদিন পড়ে থাকে, কিছুই করি, আমার ওসর হবে কিনা, বিভিন্ন রকম প্রশ্ন এটি তৈরি হয়। আসলে অ্যানালাইসিস যেটা দেখা গেছে যে আমাদের দেশে মুসলমানদের যে জমি যেগুলো রয়েছে, এগুলো সরকারি ট্যাক্স থাকুক, খাজনা থাকুক, যাই থাকুক, প্রত্যেকটা ওসরি জমি, কারণ এখানে মানে সেইভাবে যেটা ওসর হওয়ার জন্য যে বাধা যে জমিতে, সেগুলো তেমন নেই। এই জন্য আমাদের সব ক্ষেত্রে ওসরের প্রচলনটা এটা ঘটানো দরকার। আমি ছোট ছোট মাসালায় আমি আসলাম না, আমি একটা মৌলিকভাবে ইতে বলে দিলাম যে আমাদের দেশে যে অবস্থা, তাতে আমাদের কোনো ফল ফলাদির মানে জাকাত না দিয়ে ওসর আদায় না করে কোনো উপায় নেই। আমি সম্মানিত দর্শক শ্রোতা, তাদের উদ্দেশ্যে আমি বলছি, পাশাপাশি যারা আয়োজন করেছেন তাদের মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করছি যে আমাদের ফসলের জাকাত এটি আমাদের দেওয়া অত্যন্ত প্রয়োজন। আহ মানে টাকার জাকাত যেটি রয়েছে, যা আমরা যে সোনার উপর জাকাত দেই, টাকা পয়সা যেটা দেই জাকাত, এর দ্বারা একটা বড় ক্ষেত্রে কাজ হয়, কিন্তু মানুষের দোরগোড়ায় তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, এটা আলাদা এর কিন্তু ফজিলত রয়েছে। আমি আর কথা বাড়াতে চাই না, কারণ আমার নির্ধারিত সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমি শুধু অনুরোধ করব, আমাদের প্রফেসর জুবাইর ইসলাম তিনি আরো ভালো আলোচনা রাখবেন। আমি সবাইকে অনুরোধ করব যে আমরা জাকাতের প্রতি উদ্বুদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ এটি ফসল হোক, শস্য হোক, টাকা হোক, পয়সা হোক, সোনা হোক, রূপা হোক, যা কিছু হোক, এটা কখনো যেন তোমাদের যারা ধনী তাদের মধ্যেই যেন এটা আবর্তিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন এটা। তো এইটি সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য এই জাকাত এবং ওসরের এই ব্যবস্থা করা হয়েছে, অন্যান্য সদাকার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রসুলের দান সম্পর্কে বলা হয়েছে, কানা আজওয়াদান নাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন। এবং রমাদান যখন আসতো তখন বলা হয়েছে তার দানের গতিটা এত বেড়ে যেত, বলা হয়েছে কারণ রিহিল মুরসালা, প্রচন্ড ঝঞ্ঝা বায়ুর চাইতে তার দানের গতি এটা বেড়ে যেত। এই ঝঞ্ঝা বায়ুর তুলনা এই জন্য করা হয়েছে যে ঝঞ্ঝা বায়ু যখন হয় তখন একটা ঘরের কোণে পর্যন্ত বাতাস পৌঁছে যায়,
কোনায় যে মাকড়সার বাসা থাকলো সেটাও নড়াচড়া করে। তা আসলে দানটা, ওসর বা জাকাত এরকম হওয়া উচিত যে সমাজের প্রতিটি কর্নার যেন এটা পৌঁছে যায়, কোনো এক জায়গায় যেন আবর্তিত না থাকে, কোনো এক জায়গায় যেন বারবার দেওয়া যেন না হয়, এটি সব জায়গায় এটা পৌঁছে দেওয়া, এটা কিন্তু আমাদের কর্তব্য। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বিশেষ করে ইসলামের একটি বিশেষ ফরজ, যেটি বলা হয়েছে যে সালাতের পরে এর অবস্থান, যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, সেখানে হাদিসে আমরা জানি যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত। কিন্তু বাংলায় যখন আমরা বলি, ছোট বাচ্চাদের যখন মুখস্থ করাই, তখন আমরা কিন্তু এরপরে যে ইসলামের এই 5টি স্তম্ভ, নামাজ, কি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতকে 5 নম্বরে ঠেলে দেওয়া হয় বাংলায়। তো এই ঠিক এইভাবে আমাদের সমাজে জাকাতকে আমরা কোণঠাসা করে ফেলেছি, সবার পিছনে ফেলে দিয়েছি। একে সামনে নিয়ে আসতে হবে, সঠিক জায়গায় জাকাতকে রাখতে হবে। নামাজ যেরকম আদায় করি, জাকাত সেও আদায় করতে হবে, রমাদানের রোজা সেও আদায় করতে হবে। যারা মানে সামর্থ্যবান, তাদের হজ করতে হবে। ঠিক সেইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর যারা আজকে আলোচনার আয়োজন করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং এই সমাজে জাকাত প্রতিষ্ঠিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বপ্ন বাস্তবায়ন করুন। এই দোয়া রেখে এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান স্যার। আপনি খুব একবারে শুরু থেকে নিয়ে খুব গোছালো ভাবে এবং সংক্ষিপ্ত আকারে আমাদেরকে ওষুধটা কি, কেন এবং কিভাবে দেওয়া দরকার এবং প্রচলিত কিছু বিষয় যেগুলো আমাদের সমাজে ভুল ধারণা আছে সেগুলো নিয়েও কথা বলেছেন। তো আমি স্যার আপনার আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করছি। আপনি এই এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আশা করছি যে যারা শুনেছেন সবাই অনেক বেশি উপকৃত হবেন আমাদের এই আপনার এই আলোচনা থেকে ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে আলোচনা করার জন্য অনুরোধ করব আমাদের আরেকজন আলোচক, যিনি আপনারা অনেকেই জানেন যে স্যার ইসলামী অর্থনীতি, জাকাত, ওসর নিয়ে অনেক কাজ আছে স্যারের এবং অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসান স্যার। স্যার অনেকক্ষণ অপেক্ষা করছেন, ইনশাআল্লাহ আমরা স্যারের কাছ থেকে আলোচনা শুনবো। ফসলের জাকাত, ওসর কি, কেন, কিভাবে, এই সংক্রান্ত আলোচনা। আহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের সম্মানিত আলোচক অধ্যাপক ডক্টর নিজামুদ্দিন স্যার, জাকাত সম্প্রসারণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আছেন এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজাম স্যারের আলোচনা শুনেছি। ওষুধ সম্পর্কে কোনো আলোচনা তিনি বাকি রাখেন নাই, যেটা আমি আলোচনা করতে পারি। একজন প্রাচীন কবি বলছিলেন যে শুআরা ও মিন রাজধানী, কবিরা তালি লাগানোর জায়গা অবশিষ্ট রেখেছে, মানে আলোচ্য বিষয় কোনো কিছু বাকি রাখেনি। তো সেই হিসেবে আমার জন্য বিষয়টা সহজ, একটু বেশি আলোচনা করার প্রয়োজন। তো আমি হয়তো যে বিষয়গুলি বলবো, উসুরের সব মোটামুটি আলোচনা চলে আসছে, হয়তো গুরুত্ব দেওয়ার জন্য কিছু বিষয়ে রিপিটেশন করতে পারি, আর দুই একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছে। তো উসুরের সংজ্ঞা, পরিচয়, এগুলি তো খুব বিস্তারিত আলোচনা করেছেন, যে 10 ভাগের 1 ভাগ ফসল, উৎপন্ন ফসল আদায় করা, কিংবা 20 ভাগের 1 ভাগ উৎপন্ন ফসল আদায় করা যদি ইরিগেশনের মাধ্যমে উৎপাদিত হয়। তো কেন উসর আদায় করতে হয় সে বিষয়টি স্যার আলোকপাত করেছেন এবং তিনি মাকাসিদে শরিয়া নিয়ে কথা বলেছেন। তো মাকাসিদ নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, যে শরিয়ার প্রতিটি বিধানের একটি উদ্দেশ্য আছে, প্রত্যেকটি বিধানের একটি উদ্দেশ্য আছে। হয়তো অনেক উদ্দেশ্য আমরা জানি, অনেক কিছু জানি না, না জানলেও হয়তো এটা বাস্তবায়িত হয়ে যায় যদি সঠিকভাবে সেটা করা হয়। আর যদি সঠিকভাবে না করা হয় তাহলে শরিয়ার উদ্দেশ্যটা বাস্তবায়িত হয় না। যেমন লাইন ধরে সারি দিয়ে জাকাত দেওয়া হলে মাকাসিদে শরিয়া পরিপালিত হয় না। ফলে আমাদের মাকাসিদও জানতে হয় এবং শরিয়ার বিধানটি সঠিকভাবে আদায় করতে হয়, তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বিধিবিধান দিয়েছেন সেই উদ্দেশ্যটি পূরণ হয়। তো স্যার বলছিলেন, কোরআন একটা বড় মূলনীতি, ইসলামের মূলনীতি পবিত্র কোরআনে আসছে, কাইলা কাইলা ইয়াকুনা দৌলাতান বাইনাল আগনিয়া মিনকুম, যে সম্পদ যেন শুধুমাত্র ধনীদের মাঝে পুঞ্জীভূত না হয়, আবর্তিত না হয়। এটা অন্যতম একটি শরিয়ার মাকসাদ। কাই দিয়ে শুরু করা হয়েছে। এটা একটা আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন সম্পদ বন্টনের, সেটার একটা
উদ্দেশ্য বর্ণনা করেছেন। তো উদ্দেশ্য হচ্ছে সম্পদ যেন শুধু ধনীর মধ্যে আবর্তিত না হয়। শরীয়তের এটা একটা বড় উদ্দেশ্য, এবং এটা অর্থনীতিবিদদেরও বক্তব্য। সম্পদ যদি শুধু ধনীদের মাঝে, কিংবা সম্পদ যদি শুধু নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট ব্যক্তিদের মাঝে পুঞ্জীভূত থাকে, তাহলে সমাজের ক্ষতি হয়। অধিকাংশ মানুষ দরিদ্র থাকে, মানুষের ক্রয় ক্ষমতা থাকে না। ক্রয় ক্ষমতা না থাকলে প্রোডাক্ট বা বস্তু কেনার মানুষ থাকে না, আর যদি কেনার মানুষ না থাকে উৎপাদন কম হয়, ফলে অর্থনীতি মন্থর হয়, অর্থনীতি পশ্চাদমুখী এবং নিম্নগামী। আর সম্পদ যদি আবর্তিত হয়, বিভিন্ন মানুষের, স্যার যেমন বলছেন, ঘরের কোনায় যে বাতাস যায়, প্রতিটা প্রান্তে যদি সম্পদ চলে যায়, কম হোক বেশি হোক, তাহলে সবার মাঝে একটা কর্মচাঞ্চল্য, অর্থনৈতিকভাবে কর্মকাণ্ড বেড়ে যায়, কেনাকাটা বেড়ে যায়, চাহিদা তৈরি হয়, আবার উৎপাদন বাড়ে, সামষ্টিক অর্থনীতি যেটা সেটি বৃদ্ধি পায়। এই সম্পদের আবর্তনের এটা একটা বড় উপকারিতা, এবং সম্পদের আবর্তন অতি অবশ্যই অর্থনীতির জন্য উপকারী। এটাই শরিয়ার একটা উদ্দেশ্য। কারণ মানুষকে গরিব রাখা শরীয়তের উদ্দেশ্য নয়। দারিদ্র কোনো মহান বিষয় নয়, আমাদের অনেকের ভুল ধারণা আছে। দারিদ্র খারাপ নয়, বা গরিব হওয়াটা খারাপ, কারণ মানুষ গরিব হয়ে জন্মায়, সেটা নিজের ইচ্ছায় নয়, তার জন্ম হয়তো দরিদ্র পরিবারে হয়েছে। আবার অনেক মানুষ হয়তো চেষ্টা করেও সফল হয় না, সেটা তার বুদ্ধিশুদ্ধির ঘাটতি হতে পারে, সেজন্য সে নিজে দায়ী না। তো দরিদ্র থাকা বা দরিদ্র হয়ে জন্মগ্রহণ করা খারাপ নয়, কিন্তু দরিদ্রকে মহিয়ান করা এটা ইসলাম সম্মত নয়। দরিদ্র মহিয়ান এই ধরনের বক্তব্য এটা ইসলাম সম্মত নয়। স্যার কিছু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কাদাল ফাকরু আইয়াকফুর, মানে দারিদ্র এমন তীব্র, দারিদ্রের প্রভাব এত ভয়ঙ্কর যে দারিদ্র যেন মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। কারণ দারিদ্রের কারণে অনেক সময় মানুষ কুফরি বক্তব্য উচ্চারণ করে, কিংবা দারিদ্রের কারণে মানুষ অনেক সময় অবৈধ পন্থায় উপার্জন করে। আবার সে যদি এই অবৈধ উপার্জনকে হালাল মনে করে, তাহলে সে কাফের হয়ে যায়। এরকম বা দরিদ্র মানুষকে প্রলোভন দিয়ে ধর্ম ত্যাগ করানো সহজ, যেটা আমরা মিশনারিদের কর্মকাণ্ডে দেখি। গরিব এলাকায়, দরিদ্র এলাকায় তারা কাজকর্ম করে এবং ধর্মান্তর হচ্ছে। মুসলমানদের মধ্যে হয়তো কম হচ্ছে, অন্যান্য ধর্মের যারা দরিদ্র তারা ধর্মান্তরিত হচ্ছে, মুসলিমদের মধ্যে হতে পারে যদি আমরা সঠিকভাবে ডেটা সংগ্রহ করি। তার মানে হচ্ছে দারিদ্র এমন একটি ভালনারেবল, একটি আক্রম্য পরিস্থিতি, যে দরিদ্র মানুষকে যে কোনো ভাবে এক্সপ্লয়েট করা যায়। এই কারণে দারিদ্রতা প্রতিরোধ করতে হবে, এটাই ইসলামের শিক্ষা, এবং এই জন্য ইসলামের তাবৎ অর্থনৈতিক বিধান। একটা বিষয় যে সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয়, এর একটা বড় কারণ হচ্ছে দারিদ্র যেন বিমোচিত হয়, এবং ইসলামের পুরো বিধানটা এই লাইনে আসছে, আর্থিক বিধান। এটার বহু আমরা উদাহরণ দিই। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন সব মানুষকে তো সম্পদ দিতে পারতেন। এটা তো আল্লাহ চাইলে, আল্লাহ তো ফাআলুল লিমা ইউরিদ, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি সবাইকে সম্পদ দিতে পারতেন, সবাইকে জমি দিতে পারতেন, সবাইকে ফল ফসল দিতে পারতেন। এভাবে আল্লাহ চাইলে এরকম একটা ব্যবস্থা করতে পারতেন, প্রাকৃতিক ভাবে আল্লাহ পারতেন। আল্লাহ সেটা করেন নাই, মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ নানাভাবে মানুষকে পরীক্ষা করেছেন। এর মধ্যে এটা একটা উপায়। এবং একটি হাদিসে আসছে যে মুমিনের অবস্থা তো সবই ভালো। কি সুন্দর, আমি এই হাদিসের এবারটা ভুলে গেছি, খুব সুন্দর একটা হাদিস। মুমিনের অবস্থা তো সবই ভালো, যেমন সে যদি গরিব হয়, তার যদি রিজিক সংকীর্ণ হয়, তাহলে সে সবর করে, এবং এই সবর করার জন্য সে আল্লাহর কাছে পুরস্কার পাবে। আর যদি সে ধনী হয়, তাহলে সে শুকরিয়া আদায় করে। কিভাবে শুকরিয়া আদায় করে? আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছেন তার জন্য সে বাচনিক শুকরিয়া, মুখে শুকরিয়া, এর পাশাপাশি কর্মমূলক শুকরিয়া, মানে আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন সেটা দান করার মাধ্যমে সে শুকরিয়া আদায় করে। তাহলে সে শুকরিয়া আদায় করলেও তার জন্য ভালো, সম্পদশালী হয়ে, আর গরিব হয়ে সবর করলেও তার জন্য ভালো, সে সবরের পুরস্কার পায়, আর ওই ব্যক্তি শুকরিয়ার পুরস্কার পায়। এবং ওই ব্যক্তি যে শুকরিয়ার পুরস্কার পায়, সে শুকরিয়াটা হচ্ছে ওই টাকাটা গরিবের মাঝে যায়। এভাবে দারিদ্র বিমোচিত হয়। আমরা দেখতে পাই আল্লাহ তাআলা প্রায় সকল সম্পদে গরিবের হক রেখেছে। এমনকি যে যুদ্ধের অবস্থা, যুদ্ধের মাধ্যমে গনিমতের সম্পদ অর্জন, তো গনিমতের সম্পদ তো যোদ্ধারা অর্জন করে, কিন্তু আল্লাহ সেখানে গরিবের, মুসাফিরের, অসহায় যারা, তাদের জন্য অংশ রেখেছেন।
তারপরে নানা রকমের সম্পদ যেগুলিতে জাকাত আসে, প্রায় সকল সম্পদেই জাকাত আসে। যেসব সম্পদের মালিক একজন মানুষ মুসলিম, তার সকল সম্পদেই জাকাত আসে। স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক পণ্য, নগদ অর্থ, যাই হোক না কেন, ফল ফসলের উৎপাদন, এই সবকিছুর উপরেই জাকাত আসে। কেন এই জাকাতের ব্যবস্থা? যেন এই টাকাটা গরিবের কাছে দেওয়া হয়। তাহলে কেন আমি জাকাত দিব, যে কেন প্রশ্নটা আসে, কেন আমি উসর আদায় করব? উসর আদায় করবো এই জন্য, এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন এবং এটার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নির্দেশে। এটা গরিবকে দিতে হবে এবং এর মাধ্যমে মাকাসিদুশ শরিয়া অর্জিত হবে। আল্লাহ তাআলা শান্তিময় দুনিয়া চান, দারিদ্র মুক্ত মানুষ দারিদ্র মুক্ত অবস্থায় থাকুক, দুনিয়াতেও মানুষ শান্তিতে থাকুক, পরকালে মুক্তি পাক, এটা চান। কিন্তু এটা করার দায়িত্বটা মানুষের উপর দিয়েছেন এবং সেটা হচ্ছে ধনী মানুষের উপর এইটা কর্তব্য যে তারা তাদের সম্পদের অতিরিক্ত অংশ বা নির্দিষ্ট অংশ যেটা আল্লাহ নির্ধারিত করেছেন, কমপক্ষে সেই অংশটুকু তারা গরিবদেরকে দিবে। তারা দিচ্ছে কিনা, এই পরীক্ষাটা আল্লাহ তাআলা করেন এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেন এবং বেগাইরি হিসাব, মানে বেহিসাবে আল্লাহ তাআলা রিজিক দান করেন। তো যাই হোক, উসরের প্রায় সকল বিষয় স্যার আলোচনা করেছেন। আমি দুই একটা বিষয়ে একটু আলোচনা করব এবং আহ একটু ভিন্ন একটা দুটো কথা বলতে চাই। উসরের কোন কোন ফসলে উসর আসবে এটা স্যার আলোচনা করেছেন এবং খুব যথার্থই বলেছেন যে ইমাম আবু হানিফা এক্ষেত্রে খুব মানে ব্যাপকতা করেছেন। সকল ধরনের উৎপন্ন ফসল যেটা একজন মানুষ উৎপাদন করে, যেখানে মানুষের কর্মকাণ্ড আছে, বন জঙ্গলে যে ফসল হয় সেটা না, যেখানে মানুষের কর্মকাণ্ড আছে, মানুষ উৎপাদন করে এবং উৎপাদনের নিয়তে মানুষ চাষাবাদ করে। বাড়িঘরের আশেপাশে এমনি এমনি যা হয় সেটা, যেটা উৎপাদনের নিয়তে মানুষ চাষাবাদ করে, যেমন ঝোপঝাড় হয়, বাঁশ হয়, এমনিতে হয়, মানুষ রোপণ করে না, সেগুলোর উসর আসবে না। উৎপাদনের জন্য মানুষ উৎপাদনের নিয়তে ইচ্ছাকৃতভাবে যা কাজ করে, চাষাবাদ করে, তার উপরে উসর আসবে। তো যদিও অনেক ইমাম বা ইমাম আবু হানিফা ব্যতীত অন্যান্য সকল ইমাম তারা বলছেন যে সংরক্ষণযোগ্য ফসলে উসর আসবে, যেগুলো তরি তরকারি, শাকসবজি কিংবা ফলমূল সহজে পচে যায়, পচনযোগ্য পচনশীল, সেগুলিতে উসর আসবে না। কিন্তু ইমাম আবু হানিফা এটাকে ব্যাপক করেছেন এবং তিনি বলেছেন সকল ফসলে উসর দিতে হবে, সবকিছুতে। এবং এটাই আহওয়াত, এটাই আমাদের জন্য অধিক সতর্কতা এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এবং এখানে আরেকটা বিষয় যে ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যেদিন তোমরা ফসল কাটবে সেদিনেই তোমরা তার হক আদায় করবে, মানে উসর আদায় করবে। এটা কিন্তু সংরক্ষণযোগ্য ফসলে সম্ভব কম। যেমন আপনি যেদিন ধান কাটবেন সেদিন কিন্তু ধানের উসর আদায় করা সম্ভব না। কোরআনে বলা হয়েছে যেদিনে কাটো সেদিনে আদায় করো। এটা কিন্তু শাকসবজির ক্ষেত্রে সম্ভব, কারণ শাকসবজির ক্ষেত্রে আর কোনো প্রসেস নাই, ফলমূলের ক্ষেত্রে আর কোনো প্রসেস নাই, তৎক্ষণাৎ আদায় করে দেওয়া যায়। এটাও ইমাম আবু হানিফার একটা যুক্তি যে ফলমূল শাকসবজি এগুলো তৎক্ষণাৎ আদায় করা যায়, সুতরাং এগুলো উপর উসর ফরজ হলে কোরআনের আয়াতের উপর ডাইরেক্ট আমল করা হয়। কিন্তু ধান, পাট, ধান, গম, এই ধরনের জিনিসগুলির উপর যে উসর আদায়টা একটু বিলম্ব হয়, কারণ এটা প্রসেস করতে হয়, সেটা পরিষ্কার করতে হয়, তারপরে হচ্ছে মাড়াই করতে হয় ইত্যাদি, এসব প্রসেসের পরে ধানটা পাওয়া যায়, তখন এটা আদায় করতে হবে, এটাই বিধান। যাই হোক, এটাই আমরা বলি যে সব ধরনের ফসলের উসর আদায় করা উচিত আল্লাহর প্রতি আমাদের নিয়ামতের শুকরিয়া প্রদর্শনার্থে এবং আমাদের গরিবদের হক আদায় করার জন্য। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো উসুরের নিসাব, যেটা সম্পর্কে উনি আলোচনা করেছেন। তো সেটার একটা আমরা যদি একটু এটা গরিব বান্ধব, যদিও ইমাম আবু হানিফা বলেন কোন নিসাব নেই। ইমাম আবু হানিফা বলেন ফি মা কাল্লা ওয়া কাসির, ফি কলিলি মা খারাজা ওয়া কাসিরিহি, যা কিছু উৎপাদন হয়েছে সেটা কম হোক বা বেশি হোক তাতে উসর আদায় করতে হবে। কিন্তু অন্যান্য ইমামগণ ইনক্লুডিং হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ওনারাও বলেছেন যে না, এখানে একটা নিসাব আছে, যেহেতু হাদিসে নিসাবের ব্যাপারে পরিষ্কার বক্তব্য আছে, খামসাতা আউসুক আছে। তো সেক্ষেত্রে এটার দুটা মত পাওয়া যায়। এক মত হচ্ছে এটা, যেটাকে বর্তমান সময়ের যদি আমরা কনভার্ট করি তাহলে কেজির হিসাবে 16, যদি আমরা কেজিতে মন ধরি, 40 কেজিতে 1 মন ধরি, তাহলে একটা হিসেবে এটা 16 মন আসে, আর একটা হিসেবে এটা 25 মন আসে। যাই হোক, যেহেতু ইখতিলাফ আছে, ইমামগণের বক্তব্য আছে, আমরা যে কোনো একটা গ্রহণ করতে পারি, 25 মন গ্রহণ করা যায়।
তাহলে যদি 25 মণের কম উৎপাদন হয় তাহলে জাকাত দিতে হবে না। এবং এটা দরিদ্র বান্ধব, এটা খুব সুন্দর একটা বিধান, যে এখানে গরিবের হকটা দেখা হয়েছে, যে ক্ষুদ্র চাষী তার উৎপাদন কম হয়, অল্প জমি আছে, 25 মণের কম উৎপাদন হয়, তাকে আল্লাহ তাআলা জাকাত থেকে রেহাই দিয়েছেন, উসর থেকে রেহাই দিয়েছেন, আদায় করতে হবে। কিন্তু যার 25 মণের বেশি হয় তাকে আদায় করতে হবে। 16 মণও একটা হিসাব আছে, আমরা যদি সহজতার জন্য 25 মণ, তাকে উসর আদায় করতে হবে, এবং সব ধরনের ফল ফসল থেকে উসর আদায় করাটা উত্তম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উৎপাদন খরচ, এটা স্যার যথার্থই বলেছেন, মাযহাবগুলির আলোচনা এটাই, যে উৎপাদন খরচ বাদ দেওয়া যাবে না, উৎপাদন খরচ বাদ না দিয়েই উসর আদায় করতে হবে। তবে আধুনিক যুগে অনেক আলেম, বিশেষ করে ইউসুফ আল কারদাবী, তারপরে মুনজের কাহাত, আরো বড় বড় আধুনিক যুগের কিছু আলেম, এমনকি কুয়েতের বাইতুল জাকাত, তারা এই ধরনের একটা অভিমত প্রকাশ করেছেন যে উৎপাদন খরচ অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আমরা মাঝে মধ্যে শুনি কৃষক উৎপাদন খরচ তুলতে পারে না। এবং কৃষক যদি উৎপাদন খরচ তুলতেই না পারে, তার যে টোটাল ফসল, সেই ফসল দিয়ে যদি উৎপাদন খরচ না হয়, তাহলে তার উপর যদি উৎসর চাপানো হয়, তাহলে এটা তার জন্য ক্ষতি হয়ে যায়। যে কারণে আধুনিক যুগের অনেক বড় বড় আধুনিক যুগের বড় বড় আহ, আহ, অনেক আলেম এটা এই মত প্রকাশ করেছেন যে উৎপাদন খরচ বাদ দেওয়া যাবে। যদিও এটা সর্বসম্মত একটা বিষয় নয়, এবং এ বিষয়ে আরো হয়তো আলোচনা এবং আরো মতামত নেওয়া যেতে পারে, কিন্তু তারপরে এই ধরনের একটা অভিমত আসছে, এবং আমি মনে করি এটা পরিস্থিতির আলোকে এটা বিবেচনা করা যেতে পারে। কারণ সকল বছর এমন হয় না যে উৎপাদন খরচটা বেশি হয়, কোনো কোনো বছরে হয়তো ফসল অনেক ভালো হয়, ফসল ভালো হওয়ার কারণে হয়তো উৎপাদন খরচটা সেভাবে কৃষককে প্রভাবিত করে না, তখন হয়তো আমরা উৎপাদন খরচ বিবেচনায় নাও নিতে পারি। কিন্তু কোনো বছর যদি উৎপাদন কম হওয়ার কারণে, সত্যিকার অর্থে, কিংবা ফসলের দাম পড়ে যাওয়ার কারণেও হতে পারে, যে উৎপাদন খরচটা অনেক বেশি হয়ে যায়, কৃষকের জন্য বোঝা হয়ে যায়, তখন আমরা নিশ্চয়ই, যেহেতু আলেমগণ মতামত দিচ্ছেন, এটা বিবেচনা করতে পারি যে উৎপাদন খরচ বাদ দিয়ে অবশিষ্ট ফসল যদি নিসাব পরিমাণ হয়, তাহলে উসর আদায় করতে হবে। এটা কৃষকের জন্য সহজ হয়, এটা আল্লাহ তাআলা দিনকে ইউসুর করেছেন, আমরা এটা গ্রহণ করতে পারি, বা এই বিষয়টা আমরা আলো চিন্তা করতে পারেন। নিজাম স্যার একটা কথা বলেছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় উসর আদায় করা হয়, এটা যদি হয় খুব ভালো, কিন্তু এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই বা আমি দেখি না। হয়তো একটা সময় মাদ্রাসা থেকে চাঁদার জন্য যাওয়া হতো, মানুষ চাল ডাল আলু এগুলো চাঁদা হিসেবে দিত, কিন্তু সেটাও কিন্তু ঠিক উসরের মতো নয়। উসরের মতো নয় এই কারণে, উসর তো একটা জাকাত, এবং এই জাকাতটা হিসাব করে দিতে হবে, এটা তো অনুমান ভিত্তিক জাকাত দেওয়া যায়, ক্যালকুলেশন করে দিতে হবে, আমার এই পরিমাণ উৎপাদিত হয়েছে, আমি যদি বৃষ্টির পানিতে উৎপাদন করি তাহলে 10 ভাগের 1 ভাগ দিব, আর আমি যদি এটা ইরিগেশনের মাধ্যমে উৎপাদন করি তাহলে 20 ভাগের 1 ভাগ দিব। তাহলে এটা তো হিসাব করে মেপে দিতে হবে, তো অনুমান ভিত্তিক আমি এক থালি দিলাম, উসর আদায় হয়ে গেলে এমন না। সাদাকা আকারে ছিল, হয়তো সাদাকা আকারে ফসল দান করা, এটা একটা চর্চা ছিল গ্রামে গঞ্জে একসময়, যেটা এখন নেই। উসর সম্পর্কে তো মানুষ জানেই না। আর যদি উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় থেকে থাকে, এটা খুব ভালো আমি মনে করি, কিন্তু আমার ধারণা সেক্ষেত্রেও হয়তো এরকম আহ, সঠিকভাবে হিসাব করে দেওয়া হয় না, যে আমার 100 মণ ফসল উৎপাদিত হলো, তাহলে আমি 10 মণ দিলাম না, হয়তো অনুমান করে কিছু দেওয়া হয়। আমি জানি না, সে বিষয়টা স্যার ভালো জানবেন। যদি প্র্যাকটিস থাকে তাহলে এটা ভালো, এটা আমরা এপ্রিসিয়েট করি। তো এই বিষয়ে ব্যাপক আলোচনা করা দরকার, বিশেষ করে আমাদের ইমাম সাহেবদের, খতিবদের এই বিষয়ে আলোচনা করা দরকার, এবং জাকাত সম্প্রসারণ কার্যক্রমকে আমরা অনুরোধ করতে পারি, তারা বিশেষ করে মসজিদের খতিবদেরকে এই ধরনের প্রোগ্রামে ইনভলভ করা, বা তাদের জন্য কোনো সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করা, বিশেষ করে যেখানে চাষাবাদ বেশি হয়, বেশি উৎপাদনী ধানি জমি রয়েছে, উত্তরবঙ্গ, রাজশাহী বিভাগ বা রংপুর বিভাগ, এই সমস্ত দিকে তারা যদি এটা মনোযোগী হয় তাহলে ভালো হয়। এবং মাসলাগুলি কেমন ভাবে উপস্থাপন করা, যেন এটা ক্ষুদ্র চাষীদের উপর বোঝা না হয় এবং দরিদ্র বান্ধব হয়, সেভাবে এটা উপস্থাপন করা যেতে পারে। আমাদের আরেকটা বিষয়, বিশেষ করে উসরের ক্ষেত্রে একটা বড় মনস্তাত্ত্বিক একটা সমস্যা রয়েছে, বিশেষ করে আলিম সমাজের মাঝে। বাংলাদেশের অনেক আলেম হানাফি মাযহাবের অনুসারী হওয়ার কারণে তারা মনে করে বাংলাদেশের জমি খারাজি জমি, এবং খারাজি জমিতে উসর আদায় করা হয় না। এই ধারণাটি সর্বাংশে সত্য নয়। বাংলাদেশে অনেক উসরি জমি আছে, কিংবা খারাজি জমি থাকলেও ভারতের হানাফি মাযহাবের আলেমগণ ফতোয়া দিয়েছেন
নিশ্চিতভাবে যদি জানা না যায় এটা খারাজ জমি, তাহলে উসর আদায় করতে হবে। তো ওইটা জানা সম্ভব নয়। আমরা বাংলাদেশের মুসলমানদের জমিদের এই হিস্ট্রি লাইন এগুলি বের করা সম্ভব নয়, আর এখন খারাজ আদায় করা হয় না। ইমাম আবু হানিফা খারাজ আদায়ের শর্তে উসর থেকে অব্যাহতি দিয়েছিলেন, কারণ সর্বনিম্ন খারাজ ছিল 20%, আর সর্বোচ্চ উসর ছিল 10%। সর্বোচ্চ উসর হলো 10% আর সর্বনিম্ন খারাজ হচ্ছে 20%। তাহলে কেউ যদি সর্বনিম্ন খারাজ আদায় করে, তাহলে তার উপর যদি আবার উসর চাপানো হয়, তাহলে তার জন্য ক্ষতি হয়, বোঝা হয়। এই কারণে আবু হানিফা বলছিলেন যে খারাজ আদায় করলে উসর আদায় করা লাগবে না। কিন্তু যেখানে খারাজে আদায় করা হলে, সেখানে যদি আমরা উসরে আদায় না করি, তাহলে তো আমরা ফসলের হক আদায় করছি না। এবং কোরআনে যে একটা আদেশ, আমর, যেটা ওয়াজিব, ফরজ, যে ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা তোমাদের ফসলের হক আদায় করো যেদিন তোমরা ফসল আহরণ করবে, সেই একটা নির্দেশ আমরা অমান্য করছি। আমাদের একটা একটা ধারণামূলক একটা বিষয়, এটা কোনো নিশ্চিত অকাট্য বিষয় নয়, একটা ধারণামূলক বিষয়ের কারণে, এই কারণে বাংলাদেশে নির্বিশেষ সকল মুসলিমের জমি হতে উসর আদায় করতে হবে। এটাই আধুনিক যুগের আলেমগণ মানে জোরালো ভাবে বলছেন, এবং আলেমদের এই বিষয়টা ব্যাপকভাবে আলোচনা করা উচিত। কারণ অনেক আলেমদের ব্যাপারে আমি জানি, যারা প্রশ্ন করেন তাদের ঊর্ধ্বতন আলেমদেরকে, বাংলাদেশের জমি কি উসরি, এখানে কি উসর আসবে? কারণ বোঝা গেল এই ধারণাটি এখনো তাদের রয়ে গেছে যে এখানে উসর আদায় করতে হবে না। মুফতি শফি সাহেব বলছেন, আপনি যদি উসর আদায় না করেন, যদি খারাজি মনে করার কারণে উসর আদায় না করেন, তাহলে আপনাকে খারাজ আদায় করতে হবে। জমির উৎপাদন হতে খারাজ অথবা উসর, এর কোনো না কোনো একটা আদায় করতেই হবে। খারাজ আদায় করা হবে না, উসরও আদায় করা হবে না, এটা কোনোভাবেই আল্লাহর হক থেকে মুক্তি পাওয়া যাবে না। আর যেটা গভর্নমেন্ট খাজনা নেই, সেটা কোনোভাবেই খারাজের বিকল্প নয়। সর্বনিম্ন খারাজ হচ্ছে ফসলের 20 ভাগের 1 ভাগ, মানে 20 ভাগের 1 ভাগ নয়, 20%, যেটা আমি বললাম 20%, অর্থাৎ 100 মণ ফসল উৎপাদন হলে সর্বনিম্ন খারাজ আদায় করা হতো। এখন তো আর হয় না, আগের যুগে আদায় করা হচ্ছে সর্বনিম্ন 20 মণ, সেটা 30 মণও হতো, কোনো সময় 50 মণও আদায় করা হতো, অর্ধেকও আদায় করা হতো। তো যাই হোক, বর্তমানে যেহেতু খারাজ আদায় করা হয় না, সরকার যে খাজনা নেয় 1 একর জমিতে 100 টাকা, এটার অজুহাত দিয়ে খারাজ থেকে মুক্তি পাওয়া বা উসর থেকে মুক্তি পাওয়া, এটা কোনো মতেই উচিত হবে না। এই কারণে আমার অনুরোধ থাকবে, জাকাত সম্প্রসারণ কার্যক্রম আলেমদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করবে, এবং আলেম সমাজের প্রতিও আমাদের আহ্বান থাকবে, আপনারা এই বিষয়ে আরো জানবেন। এবং এই বিষয়ে অনেকেই ইতিবাচক মতামত এখন দিচ্ছেন যে বাংলাদেশের যারাই মুসলিম, তাদের সকল উৎপাদন হতে উসর আদায় করতে হবে। এবং এই বিধানটি গ্রহণ করলে আমরা কোরআনের যে নির্দেশ, আল্লাহ তাআলার যে নির্দেশ, সেটি বাস্তবায়ন করব, এবং সকল দিক থেকে মাকাসিদুশ শরিয়া, দারিদ্র বিমোচন, সকল দিক থেকে আমরা একটি উপকারী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই আলোচনায় আহ, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, এবং দোয়া করছি যে ইনশাআল্লাহ বাংলাদেশে এই উদ্যোগের মাধ্যমে, এই আলোচনাগুলির মাধ্যমে জাকাত এবং উসর সম্পর্কে সচেতনতা আরো বৃদ্ধি পাবে, এবং ইসলামের একটি অপরিহার্য ফরজ আদায়ে মানুষের মধ্যে আরো আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান। আহ, আমরা ইতিমধ্যে আমাদের সম্মানিত দুজন মেহমান, তাদের কথা শুনেছি। বিশেষ করে ওসরের আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত ভুল ধারণা আছে, মানে ফসলের যে আলাদা জাকাত হতে পারে, অনেক ক্ষেত্রে মানুষ জানে না বিষয়টা। তাছাড়া যারা জানে তারা পদ্ধতিটা কি, তারপর হচ্ছে কিভাবে দিতে হয়, কাকে দিতে হয়, এই বিষয়গুলো স্পষ্ট জানেন না, যে কারণে হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারছেন না। আমরা জুবাইর হাসান হক স্যারের কাছ থেকে শুনলাম, স্যার বিশেষ করে ওই সমস্ত আলেম সমাজ এবং যারা খতিব আছেন তাদেরকে বিশেষ করে বলেছেন যেন তারা ওই বিষয়টা গুরুত্ব দেয়, এবং জাকাত সম্প্রসারণ কার্যক্রম আশা করছি ইনশাআল্লাহ এই সচেতনতা বৃদ্ধিতে আরো বেশি কাজ করবে। আমরা স্যারের জন্য আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করছি। স্যার অনেক সময় দিয়েছেন। আমরা দুজন স্যারকেই আজকে, যারা দুজন স্যার সময় দিয়েছেন, আমরা আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করি, এবং আশা করছি আপনাদের মাধ্যমে এই জাকাতের যে শিক্ষা, সেটা আমাদের মুসলিম সমাজে, আমাদের দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, এবং আল্লাহ আপনাদেরকে এর
বদলা দুনিয়া এবং আখিরাতে দিবেন। তো সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম নিয়ে যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, জানার থাকে, তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন অথবা ইমেল করতে পারেন। আমাদের ওয়েবসাইটেও আপনাদের প্রশ্ন করার সুযোগ আছে, আমাদেরকে জানাবেন। পরামর্শ থাকলে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা চেষ্টা করবো আমাদের এই যে প্রোগ্রামগুলোকে আরো সুন্দর করে সাজানোর জন্য। আর আমি সবশেষে আবারও স্যারদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান।